শিলিগুড়ির নির্মলজোত এলাকায় রাঙাপানিতে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় আহত রোগীদের বাড়ি ফেরত পাঠানোর জন্য বিশেষ ট্রেনের টিকিটের ব্যবস্থা করবে রোগী কল্যাণ সমিতি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করার পর আরকেএসের চেয়ারম্যান গৌতম দেব একথাই জানিয়েছেন। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান শিলিগুড়ির মেয়র তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। এদিন তিনি প্রথমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নেন। তারপরেই তিনি এই ব্যবস্থার কথা জানিয়েছেন। এসছে ধনেখালির দুটো পেশেন্ট আছে, মসলন্দপুরের পেশেন্ট আছে, কলকাতার দিকে পেশেন্ট আছে, মালদার পেশেন্ট আছে, আমাদের মাটিগাড়া ব্লক সেখানকার কাছাকাছি পেশেন্ট আছে, আদর্শনগরে পেশেন্ট আছে, এরকম বিভিন্ন জায়গায় দূরে পেশেন্ট আছে। দূরে পেশেন্টের মধ্যে যাদের যাবার মতো কন্ডিশান আছে, যাদের বাড়ির লোক আছে নিয়ে যেতে এসছে, তাদের আমরা ট্রেনের টিকিট করে পাঠিয়ে দেব। তারা ট্রেনেই যেতে চাইছে। আর যাদের কেউ নেই একই রুটে, তাদের ছুটির স্টেজ হলে তাদের সাথে মেডিকেল কলেজের আমাদের কোনো এমপ্লয়িকে দিয়ে ট্রেনের টিকিট করে তাদের আমরা পাঠিয়ে দেব। প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয়েছে। কিছু বাড়ির থেকে লোকেরা এসছেন, কিছু বাড়ির লোকেরা আসেনি। যাদের বাড়ির থেকে লোকেরা আসতে পারবে না, তাদের একটি ছেলে আছে, তার বাড়ির সে এসেছিল ঘুরতে, তার বাড়ির থেকে কেউ আসবে না। আর একটা পার্ক সার্কাসের ছেলে আছে, তাদের আমরা আমাদের মেকানিজমে তাদেরকে সবাইকে পাঠিয়ে দেবো। সব 100% রাজ্য সরকার পাঠাবে। আমাদের এখানে হার্স ভ্যান আছে, যেটা পৌরসভা থেকে আমরা ব্যবহার করতে দিয়েছি মেডিকেল কলেজে। তাছাড়া ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অন্যান্য অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা আমাদের ফুল অ্যারেঞ্জমেন্টে পাঠিয়ে দেবো। গৌতম দেব বলেন, এখানে প্রচুর দূর দূরান্তের মানুষ রয়েছে যারা কিছুটা সুস্থ, তাদের পরিবারের সঙ্গে আমরা ট্রেনের টিকিট করে পাঠিয়ে দেব। আর যাদের কেউ নেই, তারা সুস্থ হলে আমরা তাদের সঙ্গে কথা বলে আমাদের টিমকে দিয়ে পাঠানোর ব্যবস্থা করব। অন্যদিকে মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট বলেন যে এখনও পর্যন্ত ট্রেন দুর্ঘটনায় 10 জন মারা গিয়েছে। বর্তমানে 30 জন আহত রোগী উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। 30 জন রোগীর মধ্যে 3 জন ট্রমা কেয়ারে রয়েছেন। 30 জন পেশেন্ট ভর্তি আছে। তাদের অবস্থা কেমন? তাদের মধ্যে 3 জন পেশেন্ট আমাদের ট্রমা কেয়ার ইউনিটে আছে। একজনের পেশেন্টটা একটু ক্রিটিক্যাল রয়েছে, তার অক্সিজেন ঠিকমতো মেনটেন হচ্ছে না, অক্সিজেন সিচুয়েশন, তার ভিতরে ইন্টারনাল অর্গান ইঞ্জুরি আছে। বাকি 2 জন পেশেন্ট একটু বেটার আছে, কিন্তু যেহেতু এখনও 72 ঘন্টা চলে যায়নি, সেহেতু এটা বলা যাচ্ছে না যে কতটা, বাট রিকভারিং অ্যাজ পার ডক্টরস মানে কথাবার্তা অনুযায়ী রিকভার করছে। বাকি যারা আছে তারা বিভিন্ন অর্থোপেডিক্স ওয়ার্ড এবং অবজারভেশন ওয়ার্ডে আছে। কয়েকজনের হয়তো স্কিন অ্যাব্রেশন আছে, কারো ফ্র্যাকচার্স আছে, কারো হয়তো ওপেন মানে কিছু কয়েকজনের হয়তো ওটি হয়েওছে, বা আজকেও একটা পেশেন্টের এখন ওটি হচ্ছে। তো এই সিচুয়েশন এখন। তবে যে 3 জন রোগীর মধ্যে ট্রমা কেয়ারে রয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি যারা রয়েছে তাদের অর্থোপেডিক এবং অবজারভেশন ওয়ার্ডে রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। চিকিৎসাতে কোনো রকম খামতি রাখা হচ্ছে না মেডিকেল কলেজের পক্ষ থেকে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।